আধুনিক স্পোর্টস স্টুডিও থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ক্রিকেট বিশ্ব সাক্ষী হলো এক কালো অধ্যায়ের। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলছে না। আগামী 7 ফেব্রুয়ারি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-20 বিশ্বকাপ। এই বিশ্বকাপকে ঘিরেই বাংলাদেশ এবং আইসিসির মধ্যে যে টানাপোড়েন চলছিল তারই পরিসমাপ্তি ঘটল অবশেষে। শনিবার ক্রিকেট বিষয়ক দুইটি ওয়েবসাইট ক্রিক ইনফো এবং ক্রিকবাজ জানিয়েছিল বাংলাদেশের পরিবর্তে আইসিসি স্কটল্যান্ডকে আসন্ন টি-20 বিশ্বকাপে জায়গা দিতে যাচ্ছে। শনিবার সন্ধ্যায় আইসিসি থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে বাংলাদেশ আইসিসি টি-20 বিশ্বকাপ খেলছে না। বাংলাদেশের পরিবর্তে আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে স্কটল্যান্ড। ভারতে অনুষ্ঠিত আইসিসি টি-20 বিশ্বকাপ নিয়ে বিসিবি এবং আইসিসির মুখোমুখি অবস্থান কেউই নতি স্বীকার করেনি। আইসিসি এবং বিসিবির মধ্যকার দীর্ঘ টানাপোড়েন শেষ পর্যন্ত কানাগলিতে গিয়ে ঠেকেছে, যার ফলে বাংলাদেশ আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। আর অংশগ্রহণ করা হচ্ছে না বাংলাদেশের। ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ নিয়ে গত সোমবারই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করছে না। ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, পাশাপাশি বাংলাদেশ নতি স্বীকার করতেও নারাজ, যার ফলে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করছে না। আজ বিকেলেই আইসিসি থেকেও পাওয়া গেছে তারই সত্যতা। অন্যদিকে আইসিসির এই সিদ্ধান্তকে সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেছেন বাংলাদেশের সাথে অন্যায় করা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আরেক চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন আইসিসিকে প্রমাণ করতে হবে তারা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেট পিছিয়েও পড়তে পারে, আবার আইসিসির ইভেন্ট আয়োজন নিয়ে পড়তে হতে পারে অনিশ্চয়তায়। বিসিবি টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসির দ্বারস্থ হয়েছিল ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো দেওয়ার জন্য, কিন্তু আইসিসি তা নাকচ করে দিয়েছে। এমনকি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আসন্ন টি-20 বিশ্বকাপে জায়গা দিয়েছে। এম কে তুহিন, আধুনিক ডেস্ক।